প্রার্থীদের প্রতীক দিয়েও তা ফিরিয়ে নিল আরজেডি। ভোটমুখী বিহারে বিরোধী মহাগঠবন্ধনের আসন রফা নিয়ে জটিলতা কিন্তু বেড়েই চলেছে। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে শরিকি বিরোধী অব্যাহত। প্রার্থী বাছাই ঘিরে আরজেডির অন্দরেও মতান্তর প্রকট হয়ে পড়েছে। দিল্লি থেকে ফিরেই দলের বেশ কয়েকজন প্রার্থীকে দলের নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। সোমবার রাতে লালু পুত্র রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব পাটনায় ফিরতেই প্রতীক পাওয়া প্রত্যেক প্রার্থীকে দলের সদর দপ্তরে তলব করে প্রতীক ফেরত দিতে নির্দেশ জারি করা হয়। প্রার্থী বাছাই নিয়ে কোন্দল শুরু হয়েছে আরজেডির অন্দরে। তার জেরেই এই নাটকীয় ঘটনায় বিহারের ভোটের ময়দানে আলোড়ন ফেলেছে। আইআরসিটিসির দুর্নীতি মামলার শুনানিতে হাজির থাকতে সোমবার দিল্লির রাউস এভিনিউ আদালতে ছিলেন লালু প্রসাদ, রাবড়ি দেবী ও তেজস্বী যাদব। ওই দিন পাটনায় তার বাড়িতে আগেই ডেকে পাঠানো হয়েছিল দলীয় প্রার্থীদের। সন্ধ্যায় পাটনায় ফিরে দলীয় প্রার্থীদের হাতে দলের নির্বাচনী প্রতীক ও সংশ্লিষ্ট কাগজপত্র দিয়ে দেন লালু প্রসাদ। রাতের উড়ানে দিল্লি থেকে ফেরেন লালু পুত্র তেজস্বী। জরুরি ভিত্তিতে প্রতীক পাওয়া প্রার্থীদের ডেকে পাঠিয়ে তা ফেরত নেন তেজস্বী। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ভোটমুখী বিহারে। মাথাচাড়া দিচ্ছে দলের গোষ্ঠীকোন্দল। অন্যদিকে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে তেজস্বীর বৈঠকে আসন রফা এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি। সূত্রের মতে রাহুল গান্ধী চান সংখ্যায় বিচারে নয়, জেতার সম্ভাবনা রয়েছে এমন বাছাই করা আসন তাদের দেওয়া হোক। আগামী 6 ও 11 নভেম্বর রাজ্যের 243 আসনে ভোট গ্রহণ। ইতিমধ্যে শরিকদের সঙ্গে আসন রফা সেরে প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে শাসক এনডিএ। প্রথম দফা ভোটের মনোনয়ন দাখিলের আর 4 দিন বাকি, অথচ এখনো মহাগঠবন্ধনের দুই প্রধান দল আরজেডি ও কংগ্রেস আসন বন্টন চূড়ান্ত করতে পারেননি। যদিও দুপক্ষই আলোচনায় অচিরেই সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছে। কলকাতা টিভি।